বঙ্গে যখন মাথাচাড়া দিয়েছে শীতের আমেজ, তখন অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে রাজনীতির পারদ। হাই ভোল্টেজ রবিবার, একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অন্যদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে সরগরম রবিবার, 26-এর নির্বাচন নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এদিকে তো এসআইআর শুনানি, বাঙালি অস্মিতা, এখন এসব প্রবল চর্চার বিষয়। আর এরকম একাধিক ইস্যুতে যখন শাসক বিরোধী দুই যুযুধান শিবির একে অপরকে বিদ্ধে মরিয়া, এই আবহেই সিঙ্গুরে দ্বিতীয় সভা সেরে ফেললেন প্রধানমন্ত্রী। নমস্কার, আমি মণিময়। শুরু করছি আজকের দ্য বেঙ্গল ভয়েস। টাটা বিদায়ের 18 বছর পর 18ই জানুয়ারি সিঙ্গুরে প্রধানমন্ত্রী। শিল্প আন্দোলনের আঁতুড়ঘর এই সিঙ্গুরের রাজনীতি সব মিলিয়ে এখন সরগরম। বাংলায় দুদিনের সফরে মালদার পর রবিবার সিঙ্গুরে সভা সেরেছেন প্রধানমন্ত্রী মোদী। হুগলির সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন। সিঙ্গুরের জমি বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম স্থান। বঙ্গে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সেই সিঙ্গুরের মাটিতেই মোদীর কর্মসূচি। একেবারে রাজনৈতিক দিক থেকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার কর্মসূচির আগেই এক্স স্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ বিষয়, ওই বার্তা আবার বাংলাতেই দেওয়া হয়েছে। এক্স স্যান্ডেলে নরেন্দ্র মোদী লিখেছেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রায় গতি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সিঙ্গুরে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এর মধ্যে রয়েছে বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন, যার মধ্যে রয়েছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল, রোড ওভারব্রিজ। কলকাতা ইলেকট্রিক ক্যাটামারান চালু করা, জয়রামবাটি এবং ময়নাপুরের মধ্যে নতুন রেল লাইন উদ্বোধন করা, অমৃত ভারত ট্রেন সহ একাধিক ট্রেনের যাত্রার সূচনা করা। সকাল থেকেই তাই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছিলেন স্থানীয়রা। দূর থেকেও অনেকে এসেছেন মোদীর ভাষণ শুনতে। বিজেপি আসলে 26-এ টাটা আসবে, আশাবাদী মোদী ভক্তরা। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তী জানালেন, প্রধানমন্ত্রীই পারবেন রাজ্যের বেকার সমস্যার সমাধান করতে। পাশাপাশি শিল্পের বেহাল দশার জন্য রাজ্যের শাসককেই দুষেছেন তিনি। একটাই কথা, আমাদের ভগবান আসছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই আমরা মনে করি এই ভগবানই পারবে পশ্চিমবঙ্গে বেকার সমস্যার সমাধান করতে। তাই মোদিজির কাছে এই আবেদন মাথায় করে এনেছি, যেন উনি পশ্চিমবঙ্গ তথা সিঙ্গুরে টাটার কারখানা করে বেকার সমস্যার সমাধান করেন। আর তার জন্যই আমরা এখানে এসেছি। অবশ্যই মমতা ব্যানার্জি, ওনার যে নাটক 11 সালের আগে আমরা দেখেছিলাম, সেই নাটক, সেই যে কুমিরের কান্না, আমরা ভেবেছিলাম যে বোধহয় পশ্চিমবঙ্গে একটা কিছু ভালো হতে চলেছে। টাটা কারখানার প্রতীক নিয়ে এসে পৌঁছেছেন এই সমস্ত কর্মী সমর্থকেরা, আরও অনেকে রয়েছেন। এভাবেই কিন্তু একাধিক প্রতীকই নিয়ে পৌঁছচ্ছেন ধীরে ধীরে সভাস্থলের দিকে বিজেপি কর্মী সমর্থকেরা। সিঙ্গুরের জয়মোল্লার যুবক তাপস পাখিরার কথায় দেশের প্রধানমন্ত্রী আসছেন, তাই তার সবাই বক্তব্য শুনতে যাবেন ঠিকই, কিন্তু যে স্বপ্ন এক সময় তারা দেখিয়েছিলেন তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আর প্রধানমন্ত্রী যে আসছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে যে যায় পার্টি করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, দেখতে সবাই যাবে। আশা করেছিলাম না, আশা ভালোই করেছিলাম, বাঁশ পাতা কপাল, মানে একরকম এসে পুরো চাপা দিয়ে বেরিয়ে চলে গেল। আমাদের হাউসকিপিংয়ের ওটা ইয়ে করা ছিল, তো আমাদের উড়িষ্যা নিয়ে গেছিলো, নিয়ে ওখান থেকে ট্রেনিং করে নিয়েছে। এইখানে কাজ তখন চলছিল, অলরেডি মোটামুটি ফিনিশ হয়ে গেল। আর কিছুদিন হলে গাড়ি বেরিয়ে, কিছুদিনের মধ্যেই বেরিয়ে যেত, 3 মাসের মধ্যে গাড়ি বেরিয়ে যেত। সেইগুলো আবার আমাদের হাত দিয়েই হাম্বর দিয়ে ন্যানো গাড়িগুলোকে ভাঙা করিয়ে স্ক্র্যাপ করেছে। আর মোদি এসে টাটা করো বললেই তো টাটাটা হবে না। আইন আবার তো সেই আইনটাকে বদলাতে হবে, আবার ওই কেস কোর্টে উঠবে। আমি মুখে বলি শিল্প হবে না। তা সেই জমিতে কৃষকের সঙ্গে যদি কোনো শিল্পপতি জমি কিনে শিল্প করে, তার যদি দামে তার পছন্দ মতো হয়, সে দিলে সে শিল্পপতি শিল্প করলে করবে। ভোটের জন্য বিজেপি আসছে মানুষকে উত্তাপ করার জন্য। বাদবাকি যা সিপিএম যেটা চেয়েছিল বুদ্ধবাবু, সেটা কোনোদিন বিজেপি নরেন্দ্র মোদী পারবে না। অন্ধকারের মধ্যেই আশার আলো দেখাচ্ছে বিজেপি, কাঠগড়ায় তৃণমূল। এদিকে তৃণমূল বলছে বিজেপিকে ক্ষমতায় আসতে আরো 20 বছর লাগবে। সিঙ্গুরে নতুন করে জমিতে শিল্প হবে, মানুষ চাকরি পাবে। শিল্প চেয়েছিল, আর যুবকদের হাতে তুলে ধরেছে সিন্ডিকেট। চেয়েছিল স্বচ্ছতা, সেখানে দিয়েছে দুর্নীতি। না না, এটা সম্পূর্ণ ভুল। বিজেপির আসতে এখনো স্বপ্ন দেখছে ওনারা, এখনো 20 বছর লাগবে। বিজেপি ক্ষমতা আসতে গেলে আরো 20-30 বছর কেটে যাবে, এখন দেরি আছে। এরা মূর্খের স্বর্গে বাস করছে। এর আগে লকেট দিয়েও 5 বছর আগে এইখানে এসে বলেছিল যে আমাকে জিতাও,
আমি এখানে টাটার ফ্যাক্টরি ফিরিয়ে আনবো, 5 বছর কেটে এখন আবার আমাদের লকেট দি প্রাপ্তন হয়ে গেছে, কিন্তু এখানে শিল্প নিয়ে কোনো আলোচনা সংযত হয়েছে সেটা আমরা এখন শুনতে পাইনি। সকাল সকাল এই চর্চা যা রাজ্য রাজনীতি একেবারে সরগরম অবস্থায় বা পরিস্থিতিতে নিয়ে যায়। আর রবিবার একেবারে শুরুতেই যখন প্রশাসনিক সভা প্রধানমন্ত্রী সারেন, সেখানে প্রায় 830 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন। একাধিক পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তার মধ্যে রয়েছে সিঙ্গুর বরাগড় এক্সটেন্ডেড পোর্ট, গেট সিস্টেম, জলপথ পরিবহন টার্মিনাল, একটি রেল ওভার ব্রিজ। পাশাপাশি উদ্বোধন করেছেন জয়রামবাটি, বড় গোপীনাথপুর, ময়নাপুর নতুন এই রেল লাইনের। আর এই রেলপথটি তারকেশ্বর বিষ্ণুপুর নতুন রেল লাইন প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই সংযোগ চালু হলে বাঁকুড়া এবং হুগলি জেলার মধ্যে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে। সঙ্গে আরো 3টি অমৃত ভারত এক্সপ্রেস, যে ট্রেনের সূচনাও করেছেন সেখান থেকে। पोर्ट और नदी जलमार्ग से जुड़े प्रोजेक्ट का शिलान्यास और उद्घाटन हुआ है। ये पश्चिम बंगाल के विकास, भारत के विकास के लिए बहुत महत्वपूर्ण है। ये वो पिलर है जिनके ऊपर पश्चिम बंगाल को मैन्युफैक्चरिंग, ट्रेड और लॉजिस्टिक का एक बड़ा हब बनाया जा सकता है। बंगाल को करीब आधा दर्जन नई अमृत भारत एक्सप्रेस ट्रेनें भी मिली हैं। आज 3 और अमृत भारत एक्सप्रेस ट्रेनें शुरू हुई हैं। इनमें से एक ट्रेन तो मेरे संसदीय क्षेत्र काशी बनारस की बंगाल से कनेक्टिविटी को और मजबूत करेगी। इसके अलावा दिल्ली और तमिलनाडु के लिए भी अमृत भारत एक्सप्रेस ट्रेन शुरू हुई है। প্রশাসনিক সভার পর সিঙ্গুরের দলীয় সভায় ভাষণ শুরু করলেন মোদী। এবার আর জয় শ্রীরাম নয়, জয় শ্রী রামকৃষ্ণ দেব বলে বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী। জয় শ্রী রাম কৃষ্ণ দেব, জয় শ্রী রাম কৃষ্ণ দেব, জয় মা শারদা। দলীয় জনসভার মঞ্চে তৃণমূলের সরকার নির্মম বলে তোপ দাগলেন ফের মোদী। তার বক্তব্যে উঠে এলো এক জেলা এক পণ্য নীতি, দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি বিজেপি সরকারের উদ্যোগেই। এছাড়া টেনেছেন বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ। মোদী বলেন, বিহারে এনডিএ জঙ্গল রাজ আরও একবার আটকে দিয়েছে, এবার পশ্চিমবঙ্গ টিএমসির মহাজঙ্গল রাজকে বিদায় করতে প্রস্তুত। নতুন স্লোগানও বেঁধে দিয়ে বললেন, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, আসল পরিবর্তন চাই বলে হুঙ্কার দিলেন মোদী। সঙ্গে দিয়েছেন ডাবল ইঞ্জিন বার্তা। असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। कहते हैं यहीं पर ऋषि बंकिम जी ने वंदे मातरम को उसका पूर्ण स्वरूप दिया। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, আসল পরিবর্তন চাই এর পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। বিজেপি সরকার, ভাঙো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার, ভাঙো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার, ভাঙো বিজেপির অহংকার, করো বিজেপিকে ছাড়কার, বহিরাগতদের করো ছাড়কার, এদের পাল্টানো দরকার। যতই করো হামলা, যতই দাও মামলা, আবার জিতবে। বিজেপি আসলে 26-এ টাটা আসবে,
এই বক্তব্য শোনার আশায় ছিলেন মোদী ভক্তরা, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ থেকে এরকম কোনো বক্তব্যই না পাওয়ায় হতাশ হলেন সিঙ্গুরবাসী। শিল্প নিয়ে আমরা ইচ্ছা অনেক কিছু আশা নিয়ে এসেছিলাম, এসে দেখলাম হয়তো একটুখানি সচেতন হলে আমরা একটুখানি হলাম যে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আমাদেরকে বলতো যে আমাদের একটু আশ্বাস দিত, আরেকটু আশ্বাস আমরা চেয়েছিলাম, কিন্তু হতাশ হলাম হালকা। এদিকে তৃণমূলপন্থী কৃষকরাও দেখালেন বিক্ষোভ। গরিব মানুষের 100 দিনের কাজের টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদী জবাব দাও। গরিব মানুষের 100 দিনের কাজের টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদী জবাব দাও। রাজনৈতিক উত্তাপের মধ্যে সিঙ্গুরের ঐতিহাসিক প্রেক্ষাপট ফের চর্চায়। 2006 সালের 18ই মে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন শিল্পমন্ত্রী রতন টাটা। জমি অধিগ্রহণ শুরু হলেও প্রবল আন্দোলনের জেরে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। পড়েছিল অব্যবহৃত স্ট্রাকচার, কিছু পাইপ, কিছু স্মৃতি। 2008 সালের 3রা অক্টোবর কলকাতায় সাংবাদিক বৈঠক করে রতন টাটা ঘোষণা করেন ন্যানো কারখানা আর বাংলায় হচ্ছে না। 4 দিন পর জানানো হয় গুজরাটের সানন্দে হচ্ছে সেই প্রকল্প। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। 2010 সালে সানন্দে ন্যানো কারখানা উদ্বোধনের সময় মোদী নিজেই বলেছিলেন কিভাবে মাত্র 1 টাকার একটি SMS সেই শিল্প প্রকল্পকে নতুন ঠিকানা দিয়েছিল, ওয়েলকাম। এই এক শব্দ শুরু হয়েছিল নতুন অধ্যায়। আজ সেই ইতিহাস পেরিয়ে 2026-এর দোরগোড়ায় দাঁড়িয়ে বিতর্কিত সেই জমিতেই পা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী। শিল্প নিয়ে বিশেষ করে টাটা প্রসঙ্গ যে বক্তব্যে তার উঠবেই, সেই আশাতেও যদিও জল ঢেলে দিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং। একদিকে শিল্পায়নের রব, আর তার মধ্যে গত 19 বছর ধরে মেয়ের স্মৃতি আঁকড়ে বসে রয়েছেন তাপসী মালিকের বাবা। সিঙ্গুরে জমি অধিগ্রহণ পর্বে প্রবল আন্দোলনের মাঝেই নিহত হয়েছিলেন তাপসী মালিক। অধিগৃহীত জমির ওপর মিলেছিল তাপসীর দগ্ধ দেহ। সেই জমিতেই শিল্প, বিরোধিতায় অনড় তাপসীর বাবা। 2006 18ই ডিসেম্বরে সিপিএমরা আমার মেয়েকে হত্যা করে তাকে একবার জ্বালিয়ে দিল ওই জমিটি। সেই জন্যে আমার মেয়ে ওই জমিতে জ্বলন্ত অবস্থা আমাকে দেখেছি, পিতা হয়ে এখনো পর্যন্ত আমার বুক জ্বলে। আমি তো চাইবো না এই জমিতে কারখানা। স্বপ্নের ন্যানো গাড়ি কারখানা সিঙ্গুর থেকে সানন্দে গিয়েছিলেন টাটা গোষ্ঠীর তৎকালীন চেয়ারম্যান রতন টাটা। রবিবার সেই সিঙ্গুরেই সভা সেরেছেন প্রধানমন্ত্রী। শিল্পায়ন কি আদৌ সম্ভব? প্রধানমন্ত্রী এখানে সিঙ্গুরে আসছে, এটা আনন্দের ব্যাপার যে প্রধানমন্ত্রী এসে এখানে সিঙ্গুরে এখানে সভা করছেন। সভা করলেই যে কারখানা যে হয়ে যাবে সেটা আমি বলতে পারছি না, যে সভা করলেই কারখানা। সেদিনের বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী। জমি আন্দোলন পর্বে দিনের পর দিন সিঙ্গুরে পড়েছিলেন, পরোয়া করেননি রোদ ঝড় জলের। আন্দোলনকারীদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-এ রাজ্যের ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছিলেন। তারপরে কৃষকদের হয়ে দীর্ঘ আইনি লড়াই লড়েছেন, কৃষকদের মুখে হাসি ফুটিয়ে জমি ফিরিয়ে দিয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। নন্দীগ্রাম আন্দোলনের মুখ শুভেন্দু অধিকারী তৃণমূলে ত্যাগ করে বিজেপিতে গিয়েছেন। সিঙ্গুর আন্দোলন ভুল ছিল এমন কথাও শোনা গিয়েছে তার মুখে, আর সেখান থেকেই সিঙ্গুরে শিল্পের ধক্কানিনাদ। একই সঙ্গে রাজ্যে তৃণমূল সরকারের বিসর্জনের বাদ্যি অহরহ শোনা যায় রাজ্যের বর্তমান বিরোধী দলনেতার মুখে। আদৌ কি সম্ভব তৃণমূলের বিদায়? ঘরের মেয়ে হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায় কি দূরে ঠেলে দেবে সিঙ্গুরের মানুষ? দেখুন, মানুষ বলবে দিদি পতন হবে কি থাকবে, কারণ দিদি যা কাজ করেছে মানুষ ভুলতে পারবে না। সেই হিসাবে দিদিকে আশা করি কেউ ভুলতে পারবে না। আশা করি তো দিদি যাবে না। 18 বছর পর ভোট বঙ্গে ফের সিঙ্গুরকে হাতিয়ার করেছে বিজেপি। ফের টাটাকে ফেরানোর স্বপ্ন দেখাতে চায় মোদী সরকার। সবটাই কি ভোটের গিমিক? উত্তর দেবে সময়। বেঙ্গল ভয়েস আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন সিএন।